কে কত মর্দ মানুষ আমাদের জানা আছে। মিডিয়ার সামনে ফুর্তি করে বক্তব্য রাখা সহজ, বুঝলেন? ময়দান থেকে চলে যাওয়া সহজ, টিকে থাকা কঠিন। জাগরণ টাগরণ বাংলায় নেই, কলকাতার হিন্দুরা অনেক জাগরণ জানেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী অত কাঁচা খেলোয়াড়, অত ইলেকশনে কি হবে, ভোট কি হবে সে বলার সময় আসেনি। সবে তো 24শে নভেম্বর হলো, মানে 28শে ডিসেম্বর, তারপরে 25, ইলেকশন হবে 26শে। বিয়েই হলো না, বাচ্চা কি হবে এখানে বলাটা ভুল হবে। আমি বলি আপনাকে, আমি বাংলাদেশ গেছি, এগুলো খুব বাড়াবাড়ি হচ্ছে। বাংলাদেশে হিন্দুদেরকে বিজেপি নিয়ে আসছে জোর করে। আমার কাছে উত্তর দিতে পারবে? বাংলাদেশের বিভিন্ন প্রশাসন হিন্দুরা বসে রয়েছে, উত্তর দিতে পারবে? থানার বড়বাবু, জজ, এসপি, ডিএম বড় বড় হিন্দু, এগুলো দেখা যায় না? মাদ্রাসার ছেলেরা মন্দিরকে পাহারা দিয়ে পুজো করার সুযোগ করে দিয়েছে, এগুলো দেখতে পান। আমি বলি পাল্টা হাম যারা করছে তার অস্থির মস্তিষ্কে সারা পৃথিবী, আমি বলি সারা পৃথিবীতে একযোগে একা থাকার জায়গা নেই, মিলেমিশে থাকাই হলো আমাদের একটা সবক। বাংলাদেশে কোথায় কি ঘটেছে, প্রকৃতপক্ষ কতটা অত্যাচার হলে নিশ্চিত তার নিন্দা করতে হবে, তবে তার ইন্টারনাল ব্যাপার। এখানে এক মিনিট দাঁড়ান, এখানে যখন বাবরি মসজিদের বিষয়ে বাংলাদেশ মুখ খুলেছিল তখন মোদিজি বলেছিলেন এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। ইউনূস সাহেব ভালো উত্তর দিয়েছেন, এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার, এটা সারা সারা লড়াই ব্যাপার, এখানে আমাদের যোগ দিচ্ছেন কেন? দাদা, হিন্দু জাগরণ মঞ্চ আজকে শহরে মিছিল করছে, বিরোধী দলনেতা বিরোধী দলনেতা আমাদের টিএমসি ছিলেন, ওর বাবা যখন হলদিয়ায় ঢুকতে পারছিলেন না, তাকে বলুন সিদ্দিকুল্লাহ সাহেব জানতে চাইছেন, সিপিএমরা মানে কাটানি দাঁড়িয়েছিল, সিদ্দিকুল্লাহ চৌধুরী পায়ে 12 কিলোমিটার হেঁটে হেঁটে পরিবেশ তৈরি করেছে, তবে হলদিয়ায় যেতে পেরেছেন। কে কত মর্দ মানুষ আমাদের জানা আছে। মিডিয়ার সামনে ফুর্তি করে বক্তব্য রাখা সহজ, বুঝলেন? ময়দান থেকে চলে যাওয়া সহজ, টিকে থাকা কঠিন। জাগরণ টাগরণ বাংলায় নেই, কলকাতার হিন্দুরা অনেক জাগরণ জানে, ভাড়াটে করা জাগরণ কিছু হবে না।